আগুন দেখতেই ভয় লাগছে না? ঠিক বলেছ, আমার সেরকম। তো আগুন দেখতেই তো গাটা কীরকম শিউরে উঠছে। তো খুবই ভয় লাগছে, কি এ গরমে যা অবস্থা। তো যাই হোক, গরমে আমি উনুন তো লাগিয়ে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি। আর এদিকে দেখতে পাচ্ছ, মানে আমি মাছগুলা মানে সব ধুয়ে কেটে বেছে এনেছি। তো মাছ ভাজবো, তার জন্য মাকে বললাম, মা একটু উনুনটা লাগিয়ে দাও। তো মা কিন্তু না, মা উনুনটা লাগিয়ে দিয়েছিল, কিন্তু সে লাগতে লাগতে মানে লাগানো আর হয়নি। মা বললো আমি পারবো না এই গরমে, আর উনুন আমার দ্বারাও হবে না লাগানো। মা চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তো সে প্লাস্টিক দিয়ে মানে উনুনটা ধরাতে হয়, তো তার জন্য মা হয়তো পারেননি। তো যাই হোক, আমি সবটা সে লাগিয়েছি উনুনটা। আর তারপরে মাছগুলা আমি বাছতে গিয়েছিলাম, মাছগুলা কাটতে। তো মাছ কাটা হয়ে গেছে। আর তো এদিকে দেখো আমার গরমে অবস্থা কীরকম, পুরো ঘামে পুরো ভর্তি। এখনই চান করে তারপর মাছগুলো আগে ধুয়েছি, তারপরে চান করে এসে প্রথমেই মাছ ভাজতে বসেছি। খাওয়াও হয়নি, কিন্তু সকালের খাওয়াও হয়নি। আমি বললাম মাছগুলো আগে ভাজি, তারপরে গিয়ে খাবো। আর মাছগুলো ভাজতে দেখো মানে বসেই পড়েছে, উনুনটা জাস্ট লাগিয়েছি। দেখো আমার মুখের অবস্থা কি, গায়ের অবস্থা দেখো। তো যা পরিমাণে গরম পড়েছে কি করব। তো এদিকে দেখো রোদটা কীরকম বেরিয়েছে, মানে এত রোদ, বাইরে যে বেরোতেই ভয় লাগছে, কি বাইরে বেরোবো না। আর বাইরে না বেরোলেই মানে হবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মাছগুলা ভাজছি। তো ভাজতে ভাজতে দেখো এগুলা তো কী মাছ, কি বাটা মাছ না এরকম হবে, আমি ঠিক জানি না। এগুলা লেঠা মাছ না কি একটা বলে, তো সেইগুলাই। তো এগুলা মা খাবে, আর এসে যে বাটা মাছগুলো আমরা খাবো। তো তিনজন, তো মানে তিনজন আমরা সে মাছ খাবো, মা এগুলা। আর এগুলা কাল যে ভাজা হয়েছিল সে মাছগুলা, তো কালকার মাছগুলো আছে। তো কালকে মানে কম খাওয়া হয়েছিল, আর আছে আর কি। তো যাই হোক, এইগুলাও একটু গরম করে দিয়েছে, খাবে না খাবে নিয়ে আর কি করব, সেগুলো আছে যেহেতু গরম, তো মানে তেল দিয়ে গরম করে নিয়েছি। তো চলো। আর এদিকে মানে উনুনটা লেপে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ ভাতটা আমি আগে বসাও ভাবছিলাম, কারণ মাছগুলো অনেকক্ষণ থেকে আনা হয়েছে, তো তার জন্য আগে আমি মাছটা ভেজে তারপরে ভাতটা বসাবো ভাবছিলাম একসঙ্গে তরকারিটা রান্না করব, কিন্তু তরকারি রান্না করতে মশলা টশলা কিচ্ছুই বাটা হয়নি, তার জন্য হয়নি। আর আমি সেরকম আজকে কিছু একটা রান্না করব না আজকে বেশি কিছু। তো আজকে রান্নাটা হবে শুধু মানে হয়েছে, যেহেতু মানে মাছগুলো তো ভাজাই হয়েছে, তোমরা তো দেখেছো আগে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছের একটা টক করে নিয়েছি, গরমে ঝোল ঝাল খেতে ভালো লাগছে না, তার জন্য ঝোল মানে না করে টক করে নিয়েছি, মাছের টক। আর এটা মোচা তরকারি আর কি। তো যাই হোক, তো আজকের তরকারি এই মানে এগুলোই। আর এদিকে দেখো বৃষ্টিটা হচ্ছে, একবার থেমে আছে। বৃষ্টিটা এক্ষুনি হচ্ছিলো, তারপর থেমে গেছে। যদি বৃষ্টিটা হয় একটু, যাই হোক একটু শান্তি লাগে, মানে ঠান্ডা ঠান্ডা লাগে। তা নাহলে যে গরম পরিমাণে কি বেড়েছে আর কি বলবো। মানে সেইখানে যে ছিলাম হায়দ্রাবাদে, তো এতটা গরম বুঝতে পারতাম না। তো এইখানে এসে প্রচণ্ড গরম লাগছিল, মানে এত গরম তো থাকাই যাচ্ছিলো না আর কি। তো যাই হোক, থাকতে তো হবে। তো এত গরমের মধ্যেও তারপরে মানে উনুনে রান্না, মানে গ্যাসে রান্না করবো ভাবছিলাম, সেইখানে আবার সব নিয়ে যেতে হবে আরেকটা ঘরে, তার জন্য আর গ্যাসে রান্না করা হচ্ছে না। তো যাই হোক, এখানে মানে ভাতটা এখানে যখন রান্না করবো, তার যে এইখানে তরকারিটাও রান্না করে নিই, এরকম ব্যাপার আর কি। গ্যাসে আর রান্না করতে মানে এদিক থেকে ওদিক নিয়ে যেতে জিনিস, তারপরে এখানে একটা রান্না করবো সেইখানে একটা রান্না করবো, তার জন্য বিরক্ত লাগে, তার জন্য আর সে ঘরে আর নেওয়া যায়নি। তো এখানে তো দেখো বৃষ্টি একটু মানে হচ্ছিলো, শেষ মানে পড়া শেষ, মানে যাই হোক। আর এদিকে পাখিগুলো আমাদের বাড়ি থেকে অনেক দিন থেকে আনা হয়েছে, এই ছোট্ট ছোট্ট পাখিগুলো আনা হয়েছিল, মানে টিয়া পাখিগুলো। তো এখন কত বড় হয়ে গেছে, ছোট ছোট পাখিগুলো তোমাদেরকে দেখায়নি। তো দেখাও ভেবেছিলাম, কিন্তু আমার বাড়ির লোক না বলছিল, মানে বাড়ির লোক বলতে আমার বর না বলেছিল। তো বলছিল না ছোট ছোট পাখিগুলো দেখাওনি, কীরকম লাগবে। কিন্তু আমি ছোট ছোট পাখিগুলো না ভিডিও করে রেখেছিলাম, একসঙ্গে বড় হলে তারপর দেখাবো। একটু একটু করে, আজকে একটু কাল একটু, এরকম করে করে বড় করে
মানে এতটা করেছিলাম, কিন্তু মানে দুঃখের ব্যাপার আমি তো জানি আমি যেটা ভালো একটা ভিডিও করি সেটা একটা হয় না। তো যাই হোক আমি ভিডিওটা করেছিলাম কিন্তু না ডিলিট হয়ে গেছে। কী মানে কে ডিলিট করেছে, কি আমি হয়তো ভুলে ডিলিট করে দিয়েছি, না তার কি আমি বুঝতে পারছি না। না আমার ছেলেও ফোন ধরে, তো মোবাইলটা ধরে, কিন্তু আমার ছেলে ডিলিট করে দিয়েছে, তো আমি ঠিক জানি না তো কে ডিলিট করে দিয়েছে। ডিলিট ফাইলেও গিয়ে দেখলাম নেই। তো যাই হোক খুবই খারাপ লাগছিলো। আমি টিয়া পাখিগুলো আমাদের বাড়ির দুটোই, আমার ছেলে বলছিল দেখি দেখি ভিডিও করছিল, ও দৌড়ে চলে এসছে। আর এদিকে দেখো মানে কী বলতো, লোকের বাড়িতে মানে আমি যাচ্ছি ছাদে আর কি, এটা লোকের বাড়িতে, আমার বাড়িতে তো ছাদ নেই তোমরা তো জানোই। তো লোকের বাড়িতে ধান দেওয়া হয়েছে ওদের ছাদে, মানে জেঠিমার মানে বাড়ির পাশে বাড়ি আর কি। আর দেখো মেঘটা যা পরিমাণে উঠেছে, মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে, ধানগুলা পড়ে আছে সেইখানে। বললাম মা একা করছিল, তার জন্য আমি গিয়ে সে মাকে হেল্প করবো গিয়েছিলাম আর কি। তো একটুখানি হেল্প করে দিয়েছি আর কি। আমি যেতেই মা অনেকটাই ধান গুছিয়ে ফেলেছে, আর কম ছিল। মা তারপর বললো না একটু মানে বস্তাটা ধরে দিতে আর কি। তো বস্তাটা একটু ধরে দিচ্ছে। তারপরে দেখো মানে একটু পরে যে বৃষ্টিটা যে এসেছিলো আগে, তারপরে মানে ভিজে ভিজে গিয়েছিল, তখন ধানটা ঢাকিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও মানে সে যে নিচটা জল গড়ে গিয়েছিলো, সেইখানে ধানটা ভিজে গিয়েছিলো। আর ধানটা আজকে সেদ্ধ করা হয়েছে, ভিজা ধানটা। তো যাই হোক তো এরকমই। তো লোকের বাড়িতে সে ধান দেওয়া হয়েছে লোকের বাড়িতে আর কি, আর সেটা আমাদের বাড়ি। আর এদিকে দেখো মানে ধান উঠিয়ে তারপর বাড়ি এসেছি, সঙ্গে সঙ্গে বৃষ্টি। যাই হোক একটু আগে যদি পড়ে যেতাম তাহলে ধানগুলো হয়তো ভিজে যেত। তো যাই হোক বৃষ্টিটা এত জোর হচ্ছিল, মেঘ যা মানে দেখতে পাচ্ছ মেঘটা কীরকম ডাকছিল, মানে ঝিলিক মারছিল। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল একটা নতুন ব্লগে দেখা হবে। আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।